আগে সে ছোটকালেও প্যান্টে শিশু করতো, এখন দামরা হয়ে গেছে 30 বছর, এখনো শিশু করে। আরে আজীব অবস্থা। নামাজের কথা বললে প্যান্টের সমস্যা, রোজার কথা বললে ডায়াবেটিসের সমস্যা, নামাজের কথা বললে বাতের সমস্যা। আসলে অন্য কোনো সমস্যা না, সমস্যা কলবের সমস্যা। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি ইমানদারও দাবি করো, ইমান মানো না, ইসলামের অপমানে হৃদয় কাঁদে না। ঠিক কিনা? তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? নিজেকে মুসলমান দাবি করলে নামাজ পছন্দ হওয়া লাগবে না, লাগবে না? নিজেকে ইমানদার দাবি করলে বিসমিল্লাহ পছন্দ হওয়া লাগবে না, লাগবে না? নিজেকে ইমানদার দাবি করলে ইসলাম পছন্দ হওয়া লাগবে না, লাগবে না? কেউ যদি নিজেকে মুসলমান দাবি করে, ইসলাম পছন্দ না হয়, দাবির নাম মুসলমান না, কামের নাম মুসলমান। ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক না? আছে না নাই এই টাইপের মানুষ? মসজিদ বাড়তেছে, মাদ্রাসাও বাড়তেছে, আবার সিগারেটওয়ালা নাস্তিকরাও বাড়তেছে, আছে না নাই? বেঈমানরাও বাড়তেছে, আছে না নাই? কারণ কি? যত মসজিদ হয় এগুলা ইমানের তাগাদায় হয় না, হিংসার মনোভাব নেওয়া হয়, যার কারণে মসজিদ আছে মাগার মুসল্লি নাই। যেগুলো প্যান্টের সমস্যা বলে এদেরকে প্যাম্পাস কিনে দিবেন, যে প্যাম্পাস করে থাক, তাও প্যান্টটা না বাদ করিস না। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم يحسدون الناس على ما آتاهم الله من فضله، صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: إياكم والحسد،
فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জবান খুলে সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সন্তোষপুর কান্দর বাজার এতিমখানা নুরানি হাফিজি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 37তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি সহ দিন প্রিয়, ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। ফিতনার জামানায়, দিনের বেলায় সমস্ত কাজকর্ম থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে বিরত রেখে দ্বীনি মজলিসে ইমানি মুযাকারায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। জবান খুলে উচ্চ কণ্ঠে আকাশ বাতাস কাঁপিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সৌভাগ্য যে এই সময়টা আল্লাহ পাক মানুষের কাজের জন্য সৃষ্টি করেছেন। এই কাজকে রেখে যে আলহামদুলিল্লাহ দ্বীনি মজলিসে আসতে পেরেছি, খুশি না বেজার? আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ। মুখতাসার কিছু আলোচনা, আল্লাহ পাক যেন আমাদেরকে আমলের সাথে বলার এবং শোনার তৌফিক দেয়, বলেন আমিন। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মানুষের ভিতরে কিছু ভালো কিছু মন্দ, দোষ আর গুণের সমন্বয়ে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেন। কেউ যদি বলে যে আমার ভিতরে কোনো দোষ নাই, সে মিথ্যুক, চরম মিথ্যুক। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকেই শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ পাক দোষ দিয়েছেন। এমনকি অনেক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের মাধ্যমেও কিছু ভুল ত্রুটি প্রকাশ করেছেন উম্মতের শিক্ষার জন্য। যত বড় মানুষ হোক, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। প্রত্যেকটা মানুষের ভিতরে ভুল থাকবে, এটা স্বাভাবিক। যার কারণে আওয়াম ভাবে আল্লাহ পাক মানুষের নাম কোরআনে এভাবে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহান নাস, মানে হে ইনসান, হে মানুষেরা। ইনসান শব্দটার মূল মাদ্দা নুন সিন ইয়া থেকে আসছে। এটার অর্থই হলো ভুল করা, ভুলে যাওয়া। বান্দার নামের মূল অর্থটাই ভুল। আর আমরা জানি নামের একটা আসল প্রত্যেকটা বান্দার উপরেই পড়ে। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম হচ্ছে রহমান রহিম। আচ্ছা বলেন তো, আল্লাহ পাকের ভিতরে দয়া আছে না নাই? আমাদের ভিতরে ভুল আছে না নাই? আমাদের ভিতরে ভুল আছে বলে আমরা বারবার ভুল করি। আর আল্লাহ পাকের ভিতরে রহমান রহিম নামের দয়া আছে বলে আল্লাহ পাক বারবার আমাদেরকে ক্ষমা করে। এটা হচ্ছে নামের আসল। অনেক সময় আমাদের কাছে অনেক মানুষ বাচ্চাদেরকে নিয়ে আসে জুমার নামাজের পরে, হুজুর একটু ফু দিয়ে দেন। আরে কেন? তো বাচ্চার এত বেশি রাগ, রাগ উঠলে চুল টেনে ছিঁড়ে, গ্লাস ভাঙে, শোকেস ভাঙে, আলমারি ভাঙে, বেড দিয়ে ইচ্ছে মতো পিটায়, সারা ঘর তছনছ করে দেয়। হুজুর একটু ফুটু দেন। তো আদর করে যখন কাছে নিয়ে মাশাআল্লাহ, আসো আসো আসো, দিকে আসো, আব্বু দিকে আসো, নাম কি রাখছেন? হুজুর নাম তো রাখছে তুফান। নাম তুফান রাখলে তো কাজও তুফানের মতোই হবে, ঠিক না?
এজন্য রাসূল বলেন, তোমাদের কারো ঘরে যদি 2টা 3টা মোহাম্মদ নামে কোনো ব্যক্তি থাকে, ওই ঘরে আল্লাহ পাক ভরপুর বরকত দান করেন। নাম তুফান রাখবেন না মোহাম্মদ রাখবেন? নাম এটাই জন্য রাসূল বলেন, জন্মের পরে বাচ্চাকে সুন্দর একটা নাম দাও। নামের আসর বাচ্চার উপরে পড়ে। নাম যদি রহমান হয়, আব্দুর রহমান, আব্দুর রহিম, দেখবেন আল্লাহ পাকের দয়া এই বান্দার ভিতরেও কিছু আল্লাহ ঢুকায় দিবে। এই জন্য নামের একটা আসর পরে। পটল, আলু, নাট, স্ক্রুপ, এই সমস্ত নামরা এখানে না পোলাপান, তাহলে পোলাপান ওই টাইপেরই হবে। আর পোলাপানের নাম রাখবেন আবু বকর, ওমর, ওসমান, আলী, মোহাম্মদ, আহমদ, আব্দুল্লাহ, আব্দুর রহমান। নাম যেমন কাজও হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম আল্লাহ পাক মাঝে মাঝে কাহার রেখেছেন, মাঝে মাঝে রহমান বলেছেন। বান্দার নাম মাঝে মাঝে ইনসান বলেছেন, কখনো কখনো মুমিন বলেছেন। কারণ যে ইনসান ভুল করবে, ওই ইনসান আবার ইমানদার হয়ে মুমিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নামের আসর একটা মারাত্মক আকারে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে ফেলা দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের নাম যেমন, আল্লাহ পাকের দয়াও তেমন। সারা দুনিয়া যখন রব্বুল আলামিন সৃষ্টি করেন, আসমান জমিন বানাইলেন, গ্রহ নক্ষত্র বানাইলেন, পাহাড় বানাইলেন, সারা দুনিয়া সৃষ্টি করার সময় আল্লাহ পাক মহব্বত নামক বস্তুটাও বানাইলেন। এই মহব্বত নামক বস্তুটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগে ভাগ করলেন। কয়শো ভাগ? 100 ভাগে ভাগ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন 1 ভাগটাকে সারা দুনিয়ার ভিতরে আল্লাহ পাক দিয়ে দিলেন। 1 ভাগটাকে ইনসানের ভিতরে, 1 ভাগটাকে জিন্নাতের ভিতরে, 1 ভাগটাকে ফেরেশতার ভিতরে, 1 ভাগটাকে আল্লাহ পাক সারা সৃষ্টি জগতের ভিতরে দিয়ে দিলেন। বাকি থাকলো কত ভাগ বলেন? 1 ভাগটা সারা দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়, বাকি থাকলো 99 ভাগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুমিন বান্দা, হে গুনাহগার বান্দা, তোমরা 24টা ঘন্টা গুনাহের ভিতরে নিজেদেরকে জর্জরিত করে রাখবা। এই গুনাহগার বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গভীর রাতে যখন গুনাহগার জন্য মাফ চাইবে, বান্দা যখন ভুল থেকে ক্ষমা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবে, রাসূল করিম বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দয়া মায়া দিয়া বান্দাকে বানাইলাম। আল্লাহর হাবিব বলেন, ওই 100 ভাগের 1 ভাগ মহব্বত সারা দুনিয়ার ভিতরে দিলেন, বাকি 99 ভাগ মহব্বত শুধুমাত্র বান্দা তোমাকে গুনাহ থেকে মাফ করার জন্য আল্লাহ তার দিলে ঢোকায় রেখেছে। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, পারেন? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরো জবান খুলে আল্লাহু আকবার। এ মুসলমান, গোলামি হবে কার? ইবাদত হবে কার? দুনিয়ার জমিনে কোন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে বানাইলেন, এই সমস্ত বান্দারা আল্লাহর দুনিয়া থেকে আল্লাহর নিজাম পেয়ে, আল্লাহর আবহাওয়াকে অন্য কারো গোলামি, অন্য কারো নাম নিতে পারে না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে নাম দিয়ে দিলেন ইনসান, কখনো কখনো মুমিন। নামের আসর বান্দার উপরে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকেই দোষ দিলেন, আবার গুণও দিলেন। অসংখ্য মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দোষ গুণ দিয়া বানাইলেন। এই অসংখ্য গুণের ভিতরে অনেক গুণ আছে, আবার দোষের ভিতরে অনেক দোষ আছে। বান্দার অসংখ্য দোষের ভিতরে একটা দোষ হলো অন্যতম দোষ, এটা বান্দাকে আস্তে আস্তে পুড়ায় পুড়ায় শেষ করে। আগুন 2 প্রকার, কোন আগুন বান্দাকে নগদে পুড়ায় জ্বালায় দেয়, কোন আগুন আস্তে আস্তে পুড়ায়,
ইট ভাটার আগুন যেটা আস্তে আস্তে পুড়ায় পুড়ায় ইট বা ইটকে সুন্দর করে শক্ত করে দেয়, কিন্তু লাকড়ির আগুন যে আগুনটা দাও দাও করে জ্বলে জ্বলে সবকিছু ছাড়খাড় করে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার ভিতরে এমন একটা সত্য দোষ আছে যেই দোষটা বান্দাকে আস্তে আস্তে পুড়ে পুড়ে তারপরে ছাড়খাড় করে দেয়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমাদের অসংখ্য দোষের ভিতরে এক নম্বর দোষ হলো এটা হিংসা। মানুষের ভিতরে পরস্পরে আছে না নাই? কম না বেশি? রাজনীতির ভিতরে দুই লিডার দাঁড়াইলো, একজন আরেকজনকে দেখতে পারে না, হিংসা আছে না নাই? দুই ডাক্তার পাশাপাশি হসপিটাল করলো, একজন আরেকজনের বদনাম করে আছে না নাই? দুই আলেম একজন আরেকজনের বদনাম করে আছে না নাই? কেন? এটার কারণ হইল দিনের ভিতরে পুষে রাখা হিংসা। রাসূল বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কারণ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, এই হিংসাটা প্রত্যেকটা মানুষের নামাজকে ধ্বংস করে দেয়। গোপনে ইবাদত করবেন, ইবাদত নাই, দান করবেন, দান নাই, সদকা করবেন, সদকা নাই, যাকাত দিবেন, যাকাত নাই, হজ করবেন, হজের আমল নাই। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, এই হিংসাটা সব নেকি খেয়ে নেয়। যেমনে ভাবে খায়, যেভাবে আগুন একটা শুকনা লাকড়িকে খেয়ে ফেলে, মানুষের গোপন ইবাদতকে এই হিংসা নামক ব্যাধিটাও ঠিক তেমনি ভাবে খেয়ে ফেলে। সুতরাং বান্দারা, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কারণ হিংসাটা কোনো ভালো মানুষের তরফ থেকে আসে না, হিংসাটা আল্লাহর তরফ থেকেও আসে না। হিংসাটা আসে কার তরফ থেকে? বলে শয়তানের তরফ থেকে, ঠিক কিনা? হিংসার কারণে আজকে জায়গায় জায়গায় শত্রুতা বাড়তেছে। হিংসার কারণে মসজিদের ভিতরেও হিংসা, মাদ্রাসার ভিতরেও হিংসা, স্কুল কলেজেও হিংসা, রাজনীতির চেয়ারেও হিংসা। চলে না? চলে না? শুধুমাত্র দুনিয়াবি লাইনে হিংসা নয়, ইবাদতের লাইনেও হিংসা আছে। দেখবেন এই যে নুরানি হাফিজি মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল না, এখন কমিটির ভিতরে সাপোজ ধরলাম দুইটা দল হয়ে গেছে, মারামারি লাগছে। এরা এদেরকে বলে, দৌ এই মাদ্রাসার কমিটিতে আর আমরা নাই, আমরা কি করব? আমাদেরও তো জায়গা আছে, চল আমরাও একটা মাদ্রাসা আর একটা মসজিদ খুলে ফেলে। কথা কয় না? হয় না? হয় না? মসজিদ এটা আছে, এই মসজিদে আমরা নামাজ পড়বো না, এই ইমামরে পছন্দ হয় না, ওই কমিটির পছন্দ হয় না, সভাপতির পছন্দ হয় না, তো কি করব? আমাদেরও তো জায়গা আছে, চলো 10 জন মিলে আরেকটা মসজিদ করি। সব মসজিদ নির্মাণ রহমত না, কিছু মসজিদ নির্মাণ কিয়ামতের আলামত। কারণ রাসূল বলেন, শেষ জামানায় মসজিদ মানুষ হিংসাত্মক মনোভাব নিয়ে প্রতিযোগিতা করে মসজিদ করবে, মুসল্লি একটা পাওয়া যাবে না। নামাজের কথা বলবেন, যুবকরা লজ্জা মুখে নিয়ে বলবে, ভাই প্যান্টে একটু সমস্যা আছে না? নাই প্যান্টে সমস্যা? মানে প্যান্টে কি করে? কথা কয় না? মুতে মুতে কি করে প্যান্টে? আগে সে ছোটকালেও প্যান্টে শিশু করতো, এখন দামরা হয়ে গেছে 30 বছর, এখনো শিশু করে। আরে আজীব অবস্থা। নামাজের কথা বললে প্যান্টের সমস্যা, রোজার কথা বললে ডায়াবেটিসের সমস্যা, নামাজের কথা বললে বাতের সমস্যা। আসলে অন্য কোনো সমস্যা না, সমস্যা কলবের সমস্যা। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি ইমানদারও দাবি করো, ইমান মানো না, ইসলামের অপমানে হৃদয় কাঁদে না। ঠিক কিনা? তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? নিজেকে মুসলমান দাবি করলে নামাজ পছন্দ হওয়া লাগবে না? লাগবে না? নিজেকে ইমানদার দাবি করলে বিসমিল্লাহ পছন্দ হওয়া লাগবে না? লাগবে না?
নিজেকে ইমানদার দাবি করলে ইসলাম পছন্দ হওয়া লাগবে না? লাগবে না? কেউ যদি নিজেকে মুসলমান দাবি করে ইসলাম পছন্দ না হয়, দাবির নাম মুসলমান না, কামের নাম মুসলমান, ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক না? আছে না নাই এই টাইপের মানুষ? মসজিদ বাড়তেছে, মাদ্রাসাও বাড়তেছে, আবার সিগারেটওয়ালা নাস্তিকরাও বাড়তেছে, আছে না নাই? বেঈমানরাও বাড়তেছে, আছে না নাই? কারণ কি? যত মসজিদ হয় এগুলা ইমানের তাগাদায় হয় না, হিংসার মনোভাব নেওয়া হয়, যার কারণে মসজিদ আছে মাগার মুসল্লি নাই। যেগুলো প্যান্টের সমস্যা বলে এদেরকে প্যাম্পাস কিনে দিবেন, যে প্যাম্পাস পরে থাক, তাও প্যান্টটা না বাদ করিস, কি ঠিক না? প্যান্টের সমস্যা মানে প্যান্টে শুশু করে, এটা কোনো কথা? প্যান্টে যদি কেউ নাপাকি থাকে ওর কাছে কি ফেরেশতা আসবে না শয়তান আসবে? বলেন। শয়তানই তো তার পিছনে করবে, যার কারণেই তো শয়তান এখন আমাদের উপরে দায়িত্ব দিয়ে সে এখন রেস্টে আছে। আমি কি শয়তান? ও তো আমার চেয়ে বড় শয়তান। এটাই শয়তান এখন চিন্তা করে। ভাইরা আমার, হিংসার কারণে মানুষ দুনিয়ার জমিনে অনেক জায়গায় হেরে যায়। হিংসার কারণে এলাকায় এলাকায় দ্বন্দ্ব, গ্রামে গ্রামে দ্বন্দ্ব, পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব, আছে না নাই? রাসূল বলেন নামাজ পড়বা একদিক থেকে, এটার ইবাদত নষ্ট হবে আরেক দিক থেকে। দুনিয়ার জমিনে এটা এমন একটা গুনাহ, যেই গুনাহ আগে অন্য কোন গুনাহ দুনিয়াতে সংগঠিত হয় নাই। আসমানের নিচে জমিনের উপরে সর্বপ্রথম সংগঠিত গুনার নাম হচ্ছে হিংসা। কি? এর আগে অন্য কোন গুনাহ দুনিয়াতে হয় নাই। সর্বপ্রথম আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে গুনাহ হয়েছে, যেটা এটা হিংসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই তুই কি বলে ফেরেশতাদেরকে বানাইলেন, জিন্নাতকে বানাইলেন, এরপরে মানুষকে বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানানোর যখন ফিকির করলেন, আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, যাও জমিন থেকে কিছু মাটি নিয়ে আসো, আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ বানাইতে চাই। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ কি দরকার? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার শুকরিয়া করি, আমরাই তো আপনার এটা কি দরকার? মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই বান্দা কি করবে না করবে এই সব কিছুর ব্যাপারে তোমাদের চাইতে আমি আল্লাহর জ্ঞান বেশি না কম? আল্লাহ পাক বলেন, সুতরাং মাটি নিয়ে আসো, এটা আমি আল্লাহর আদেশ। আল্লাহ পাকের আদেশ পাওয়ার পর ইসরাফিল ফেরেশতা জমিনের ভিতরে সে ডাক দেয়া বলে, জমিন আল্লাহর তরফ থেকে আসলাম, মাটি দাও। জমিন মাটি দেয় না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরত গেলেন, যে ডাক দেয়া বলে, আল্লাহ জমিন আমাদের মাটি দিতে নারাজ। এরপরে আরেকটা ফেরেশতা যায়, তারপরে আরেকজন যায়, কেউ মাটি নিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক বান্দাকে দুনিয়ার জমিনে বানানোর পর বান্দার জানটা কবজ করার জন্য একজনকে দায়িত্ব দিব। তার নামটা কি? আজরাইল। আল্লাহ পাক বলেন, আজরাইল ফেরেশতা যাও যাও, তোমার দাদে দায়িত্ব দিলাম, তুমি দুনিয়ার জমিন থেকে মাটির একটু টুকরা নিয়ে আসবা। আজরাইল ফেরেশতা দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসলেন। কোন জায়গার মাটি? কিছু মাটি নাইজেরিয়া, কিছু মাটি আমেরিকা, কিছু মাটি লন্ডন, কিছু মাটি ইন্ডিয়া, কিছু মাটি বাংলাদেশ, নানান জায়গা থেকে, সব জায়গা থেকে মিলায় মাটি নিয়ে আসলো। যার কারণে কিছু মানুষের চামড়া কালো, কিছু মানুষের চামড়া সাদা, কিছু মানুষের চামড়া লাল। মানুষের মাটির কারণে বান্দার স্বভাব চরিত্র পরিবর্তন হয় না? হয় না? ময়মনসিংহের মাটির মানুষ একরকম, আবার সিলেটের মাটির মানুষ আরেক রকম, আবার কুষ্টিয়ার মাটির মানুষ আরেক রকম, আবার আমাদের যশোরের মানুষের মাটি আরেক রকম, মানুষও আরেক রকম। নানান জায়গার মানুষ, মাটির কারণে মানুষের আদত চেঞ্জ হয়, পরিবর্তন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সারা দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মাটি দিয়া বান্দারে বানায়। আল্লাহ পাক বলেন, আসমান জমিন যা আমি আল্লাহ বানাইলাম আদেশের মাধ্যমে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আসমানকে আদেশ দিয়ে বানাই নাই, জমিনকে আদেশ দিয়ে বানাই নাই,
আমি আল্লাহ কোনো কিছু যদি বানাইতে ইচ্ছা করি, শুধুমাত্র ইচ্ছা করতে দেরি, ওই জমিনটা সৃষ্টি হতে দেরি হয় না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু বানাইতে গেলে আদেশ দেওয়া লাগে না, মাটিও লাগে না, সিমেন্টও লাগে না, হওয়ার মাত্র ইচ্ছা করে সঙ্গে সঙ্গে কি হয়ে যায়, তৈয়ার হয়ে যায়। এ ভাইরা আমার, দুনিয়ার জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু মাত্র কুন ফায়াকুনের মাধ্যমে বানাইলেন। কিন্তু বান্দাকে যখন রব্বুল আলামিন সৃষ্টি করবেন, দেখেন আল্লাহ পাক বলেন, এই আদম, ইয়া ইবনা আদম খলাকতুকা বিয়াদাই, এ বনি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন ইচ্ছা করে বানাইলাম, কিন্তু তুমি মাটির বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিজের কুদরতের হাত দিয়া বানাইলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমাদেরকে বানাইছেন কার হাত দিয়া? আল্লাহর হাত দিয়া। মূর্তি একটা বানায় সুন্দর করে ফেলায় রাখছেন, মাটি সলসলিন কাল ফখর, একদম শুকনা ঠনঠনে মাটি দিয়ে আল্লাহ পাক বানায়, জমিনের ভিতরে ফেলায়, ইবলিস চতুর্দিকে ঘুরে আবার খোঁচা দেয়। এটার কাম আগের থেকেই খোঁজানি। দেখবেন যেগুলা সন্তানের ভিতরে কিছু সব ভালো হয়, আবার কিছু খারাপও। যেটা ভালো হয় এটার জন্মের সময় থেকেই মা বুঝে যে এটা কিছু একটা হবে, আর যেটা নাফরমান হয় এটারও ছোট থাকতে বোঝা যায় এটা যে শয়তান হবে। ইবলিস যে ইবলিস হবে ওই আগের থেকেই আল্লাহ পাক বুঝছে, এজন্য আদমকে খালি খোঁচায়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 40 বছর আদমের মূর্তিকে এইভাবে রেখে দিলেন। বিদায় অন্যায়ের ভিতরে আছে 40 বছর পর রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেন বান্দার রূহটাকে বান্দার কলবের ভিতরে ফুঁক দিয়ে দিবেন। এই কারণে বলেন, ফানাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মুখের নাকের সামনে নিজের কুদরতের মুখটা নিয়ে আইসা সুন্দর করে বান্দার কলবের ভিতরে দেহের ভিতরে রূহ মুবারক ফুঁকে দেয়। আদম পয়গম্বরকে রূহ মুবারক ফুঁকার কারণে আল্লাহর পয়গম্বর সৃষ্টি আদম পয়গম্বর জান্নাতের ভিতরে আল্লাহ পাকের কুদরতি কদমে আল্লাহু আকবার চিৎকার দিয়ে সিজদায় পড়ে গেছে। তার মানে বান্দার সৃষ্টির শুরুর ভিতরেই কার নাম ছিল? জোরে বলেন। জন্মের পরেই কার নাম? মৃত্যুর সময় কার নাম? সারা জিন্দেগিতে চলবে কার নাম? সুতরাং দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামেই যেহেতু আমাদের জন্ম, আল্লাহর নামেই মৃত্যু, আল্লাহর নামেই চলাফেরা, আল্লাহর জমিনে উঠি, আল্লাহর জমিনে খাই। এই কারণে গোলামি যদি করা লাগে, দিল্লি আমেরিকার গোলামি নয়, আল্লাহর গোলামি চলবে। এই কারণে মুসলমান রব্বুল আলামিন বান্দাকে আল্লাহর গোলাম বানায় দিলেন। আদম পয়গম্বর আল্লাহর গোলামি করে, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে দামি বানাইবেন, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ পাক আদমকে ডাক দিয়া বলে, আদম আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক আদম পয়গম্বরকে সবকিছুর নাম শিখায় দিলেন। এটা আসমান, এটা জমিন, এটা পাহাড়, এটা সূর্য, এটা চন্দ্র, এটার নাম অমুক, এটার নাম অমুক, অসংখ্য জিনিসের নাম রব্বুল আলামিন শিখায় দেয়। সারা দুনিয়াতে যা কিছু আসবে সবকিছুর নাম আদম পয়গম্বর জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায় দিলেন। জান্নাতের ভিতরে বিশাল বড় একটা মাহফিলের ব্যবস্থা করছে, বুঝেন? ফেরেশতাদের একটা মাহফিলের ব্যবস্থা করার পর ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, বলো তো দামি কে? ফেরেশতারা বলে, আমরা জানি না। আল্লাহ আদমকে ডাক দেয়া বলে, আরে আদম, এই যা কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলাম সবকিছুর নাম তুমি বর্ণনা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা আদম পয়গম্বরকে যা যা বলেছেন একটা জিনিসও বলেন নাই। প্রত্যেকটা জিনিস সুন্দর করে একটা একটা করে নাম উল্লেখ করে সমস্ত ফেরেশতার সামনে বর্ণনা করে দিলেন। আদম পয়গম্বর সবকিছুর নাম বর্ণনা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ রে আদম পয়গম্বরকে আমি আল্লাহ এত ব্রেন দিলাম, দামি বানাইলাম, সুতরাং তোমরাই বলো দামি কে? সকল ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ দামি যদি হওয়া লাগে একমাত্র আদম দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদমকে আমি আল্লাহ যেহেতু দামি বানাইলাম, সুতরাং তোমরা সবাই ফেরেশতারা সিজদা করে যাও, একমাত্র আদম পয়গম্বরের কুদরতি পায়ে সিজদায় পড়ে যাও। সুবহানাল্লাহ। সিজদা দিতে বললেন আদম পয়গম্বরকে, সব ফেরেশতারা সিজদা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসাজাদাল মালাইকাতু
আজমাউন। আমি আল্লাহ সবাইকে আদেশ করলাম সিজদা দেওয়ার জন্য। সব ফেরেশতারা সিজদা দিল, বাকি থাকলো কে? সুন্দর করে মাথাটা উঁচা করে দাঁড়ায় আছে, নিচের দিকে তারা তাকায় ভাব লয়। আল্লাহ বলে, কিরে তোর সমস্যা কি? আল্লাহ, কোনো সমস্যা নাই, আমি একটু রাগ করছি, মাইন্ড করছি। আর কেন? আমার হিংসা লাগতেছে। বলে, কিসের হিংসা? তুমি এটারে মাটি দিয়া বানাইছো, আমারে বানাইলা আগুন দিয়া। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমি হইলাম আগুনের তৈরি, এটা হইল মাটির তৈরি। মালিক, আমার যুক্তির সঙ্গে তোমার যুক্তির মিলে না। নাউযুবিল্লাহ। যুক্তি দেয় কার সঙ্গে? মনে রাখবেন, যুক্তি দিয়া ইসলাম পালন করা যায় না। ইসলাম যদি মানা লাগে যুক্তি তর্ক ছাড়া, বিনা দলিলে ইসলাম মানবা, এটার নাম ইমানদার, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। ইমানদারদের গুণ হবে সর্বপ্রথম এরা গায়েবের প্রতি বিশ্বাস করবে। এই জন্য ভাইরা, দলিল দিয়ে ইসলাম পালন করা যায় না। যারা কথায় কথায় দলিল খুঁজে তারা ইসলাম পালন করতে পারে না, দলিলের পিছনেই লেগে থাকে। আর যারা সবকিছু বাদ দিয়া আল্লাহ পাকের আদেশ পালন করার জন্য লেগে যায়, তারাই প্রকৃত মুমিন, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোকে বাধা দিল কে? ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতু। আল্লাহ পাক যে তোমাকে এই আদেশ দিল, এই আদেশ থেকে তোমাকে কে বাধা দিল যে তুমি আদেশটা পালন করলে না? আমার বিবেক বাধা দিয়েছে, বিবেক, হিংসা। আমাকে তুমি বানাইলা কি দিয়া, তাকে বানাইলা কি দিয়া? কিভাবে এটা হয়? আগুনের কাজ হইলো আগুন উপর দিকে উঠে, মাটির কাজ হলো মাটি নিচের দিকে দাবে। যদি সেজদা দেওয়া লাগে জমিনে সেজদা দিবে। আল্লাহ কয়, ফাজদামির জায়গা বাস না। দেখাইতেছি সব জায়গায় বাদনামি চলে না, সব জায়গায় অহংকার চলে না। কেউ যদি আল্লাহর সঙ্গে অহংকার করে, আল্লাহ পাক বলেন, আল কিবরিয়া উরিদাই। হাদিসে কুদসির ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অহংকার নামক চাদরটা কার জন্য? জোরে বলেন। অহংকার। আপনি এলাকার চেয়ারম্যান, এলাকার মেম্বার, এলাকার এমপি, এলাকার জনপ্রতিনিধি, আপনার ভাবের ঠেলায় মানুষ চলতে পারে না। আপনি আপনার পরিচয়। জোরে বলেন, আমরা কি? আরো জোরে, আমরা কি? ফকির। কোনদিন এত জোরে জোরে নিজেরা ফকির দাবি করছেন? আজকে করছেন আর কিন্তু এটাই আমাদের পরিচয়, ঠিক না? সেখানে এখানে আবার কে নেতা, কে প্রজা, কে রাজা, এটার হিসাব কোত্থেকে আসে? হ্যাঁ, আপনার পরিচয়। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করে বলেন, আউয়ালুকা নুতফাতুন নাযিরা ওয়া আখিরুকা জিফাতুন কাযিরা ওয়া নাহনু বাইনা যালিকা তাহমিলুল আযিরা। আমাদের পরিচয় কি জানেন? আমাদের শুরুটা হলো নাপাক রক্ত দিয়া। যেই পানি বের হওয়ার পরে আমার বাবা মার গোসল ফরজ হয়ে গিয়েছে। আমার শুরুটা কি দিয়া? জোরে বলেন, জোরে বলেন। নাপাক দিয়া। নাপাক দিয়া যার শুরু, সে তো কোনোদিন অহংকার করতে পারে না। এরপর আমার শেষটা নাপাক দিয়া। আমি মারা গেছি, এখন আমার যা কিছু বের হইতেছে সব নাপাক। এরপরে আমি এই জীবন আর মরণের মাঝখানে যে জিনিস আমার পেটের ভিতরে নিয়ে ঘুরি, এই পেটটা কাটলে ভিতরে পায়খানা, ময়লা, পোকা মাকড় ছাড়ার কিচ্ছু বের হবে না। সুতরাং আমি আমার দেহের ভিতরে যা নিয়ে ঘুরি সেটাও কি? নাপাক। তা আমার সবই তো নাপাক, শুরু থেকে শেষ পর্যন্ত মাঝখানে যা কিছু আছে সবই কি? নাপাক। তা যদি আমার অহংকার করা লাগে, আল্লাহ বলেন, তোর জন্য অহংকার না, এই চাদরটা আমার। টানাটানি করবি তো ফিক্কা দিয়া চাদর থেকে দূরে ছিটকা ফেলা যাবে। এই জন্য অহংকার কার জন্য? জোরে বলেন। আমরা কি? ফকির, ফকির। এই জন্য রাসূল বলেন, দুনিয়াতে মুসাফিরের মতো থাকো, আর জান্নাতে যায় যেন বাদশার মতো চলতে পারো, ঠিক কিনা? ভাইরা আমার, শয়তানটা আল্লাহর কাছে যুক্তি দেয়, এ আল্লাহ, তোমার সঙ্গে আমার যুক্তির মিলে না। তুমি আমাকে আগুন দিয়া দামি বানাইলা, তাকে মাটি দিয়া কম দামি বানাইলা। মালিক, তুমি তাকে আমার সেজদা দিতে কেমনে বললা? আল্লাহ, আমি পারবো না। আল্লাহ কয়, শয়তানের বাচ্চা শয়তান, আমি আল্লাহ আদেশ করলাম, তুই নিষেধ করলি, মানলি না, সুতরাং তোর সঙ্গে আর কোনো কাজ নাই, যা মর্দুদ বানায় দিলাম, চিরস্থায়ী শয়তান হয়ে যাবি। সর্বপ্রথম হিংসা নামক দোষটা, গুনাহটা করেছিল কে? তার মানে এটা কাজ কার? শয়তানের কাজ। আল্লাহ বলেন, যা মুরতাদ বানায় দিলাম, মরদুদ বানায় দিলাম।
আজীবন শয়তান থাকবে। এখন শয়তানের তো কিছু রাগ আছে। আপনাদের এলাকায় কিছু দোকান আছে, কিছু দোকানের কর্মচারীরাও বসবাস করে, অথবা ধরলাম এই মাদ্রাসা উদাহরণত, এই মাদ্রাসায় অসংখ্য স্টাফ আছে, শিক্ষক আছে। এখন স্টাফ নিজের দায়িত্ব পালন করে না, এই দোষ কি মুহতামিমের না স্টাফের? স্টাফের দোষ। তোমাকে যে দায়িত্ব দিছে তুমি এটা পালন করবা না, দোষ তো তোমার। তো মুহতামিম যদি কিছু বলে, সভাপতি যদি কিছু বলে, এটা তো তাদের হক, তারা বলবেই। এখন আদেশ অমান্য করার পরে যখন দুই চারটা ধমক দিছে, বের করে দিছে, এখন স্টাফ এবার বের হওয়ার সময় আমার বের করছো না, খেলা এবার দেখাবো, দাঁড়াও। এবার সে যায় সুন্দর করে ছোট্ট একটা 2-4 জন পোলা বান্ডে এনতে নিয়ে আরেকটা মাদ্রাসা করে কয়, ওই মাদ্রাসার অবস্থা তো আমি জানি, ওই পড়ালেখা হয় না, কিচ্ছু হয় না, বদনাম আর বদনাম, হিংসা কইরা এখন এই মাদ্রাসার বদনাম, ওই হাসপাতালের বদনাম, ওই মসজিদের বদনাম, ওই দোকানওয়ালার বদনাম, যা কিছু করতেছে এখান থেকে বের হয়ে হিংসার বশীভূত হয়ে করতেছে, ঠিক না? আচ্ছা, শয়তানরেও যে আল্লাহ পাক এখন বের করে দিল, শয়তানেরও তো কিছু এখন রাগ আছে, আছে না? শয়তান ডাক দিয়া বলেন, আল্লাহ তুমি তো দুনিয়ার জমিনে খলিফা বানাইছো, এখন আমারও তো কিছু খলিফা দরকার আছে। শয়তান বলে, আল্লাহ তোমার ইজ্জতের কসম, জাতের কসম, যত মানুষ তুমি দুনিয়ার জমিনে আনবা প্রত্যেক গুলারে আমি শয়তান আমার খলিফা না বানায় ছাড়বো না। খলিফা যদি হয় তখন কি করে? এখন শয়তানের খলিফা শয়তান বানায় দিছে। এখন শয়তানের খলিফা হওয়ার পরে এখন আর বিসমিল্লাহ তার কাছে মজা লাগে না। শয়তানের খলিফা হওয়ার পরে এখন আর ইসলাম তার কাছে মজা লাগে না। শয়তানের খলিফা হওয়ার পরে রাসূলের সুন্নাত তার কাছে মজা লাগে না। যদি সুন্নাত মজা না লাগে, ইসলাম মজা না লাগে, দ্বীন মজা না লাগে, এদের মুসলমান বলা যাবে? যতই দাবি করেন, যতই শিক্ষা অর্জন করেন, দুনিয়ার জমিনের সব শিক্ষা অর্জন হয়ে গেছে, কিন্তু আপনি শয়তানের ধোকায় পড়া দ্বীনটাকে যদি দিলে ঢুকাইতে না পারেন, আপনার শিক্ষা ওই অর্জন করা কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। আর দুনিয়ার কোনো শিক্ষা অর্জন করলেন না, কোরআনের শিক্ষা অর্জন করার মাধ্যমে শয়তানকে বিতাড়িত করতে পারলেন, এই শিক্ষা দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছা সম্ভব, ঠিক কিনা? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কাফনের কাপড় বাঁধায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় বাঁধায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা? যদি ওই ঘুষের বলে কলমটাও উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে হিংসা, অহংকার এটা কার থেকে আসে? জোরে বলেন। যারা এগুলা করে তারা কার খলিফা? খেলাফত প্রাপ্ত খলিফা। আমরা অনেক সময় মনে করি আমার রাগ আছে, এটা অহংকারের বিষয়। অনেকে বলে যে আমার কি রাগ জানো, আমি যদি খেপি থাকতে পারবি না। অহংকার করে না? করে না?
আমি যদি খেপি, আমি যদি রাগ হই, আমি যদি কিছু বলি, থাকতে পারবি না, টিকতে পারবি না। এর হিংসা, এর অহংকার এলাকার মানুষ উঠতে পারে না। এই গর্ব করার চাইতে এই গর্ব করবেন যে ভাই আমি যে কি বড় শয়তান, এটা কি জানোস? কি ঠিক না? জানোস আমার পীর কে বেটা? আমার পীর ডাইরেক্ট ইবলিস। এটাই না বলা দরকার, কারণ এটা তো ভালো মানুষের থেকে আসে না, কোনো বুজুর্গদের থেকেও আসে না, আল্লাহর থেকেও আসে না, আসে কার থেকে? শয়তানের থেকে খেলাফত প্রাপ্ত হয়ে এত অহংকার দেখানোর কি আছে? নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, ইবাদত করতেছেন, গোপনে গোপনে সব নষ্ট হয়ে যাইতেছে, আপনি নিজেও জানেন না। এই জন্য রাসূল বলেন এই হিংসা নামক ব্যাধিটা বান্দার সমস্ত নেককে আস্তে আস্তে কুড়ে কুড়ে খেয়ে শেষ করে দেয়। আল্লাহ পাক বলেন এটা আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, তারা কি সেই ব্যাপারে হিংসা করে যেই নিয়ামত আমি নিজে আমার সিদ্ধান্তে আমার বান্দাকে দান করি। সুতরাং আল্লাহ পাক যদি কাউকে কণ্ঠ দান করে, এটা আল্লাহ পাকের দান। আল্লাহ যদি কাউকে ধনী বানায়, এটা আল্লাহ পাকের দান। আল্লাহ যদি কাউকে পাওয়ার দেয়, সেটাও আল্লাহ পাকের দান। আপনি হিংসা করলেন, তার মানে আপনি আল্লাহ পাকের সিদ্ধান্তের বিপরীতে হিংসা করলেন। মানে আপনার অবস্থাটা এরকম যে আল্লাহ পাক এই কাজটা ঠিক করে নাই, তা আল্লাহ পাক কোনো একটা জিনিস কাউকে দয়া করে দিল, আপনি সেটার ব্যাপারে হিংসা করে ওইটাকে আপনি দমায় রাখতে চান, তার মানে আল্লাহর সিদ্ধান্তের বিরোধিতা করলেন। আল্লাহর সিদ্ধান্তের বিরোধিতা মানে আল্লাহর সঙ্গে জিহাদ ঘোষণা করা। হিংসা কয়েক প্রকার। একটা হইল কিছু মানুষ টাকাওয়ালা, মানে আপনার হিংসা লাগে, আপনি মনে করেন দূর আল্লাহ এই হিংসাটা, এই লোকের টাকা আছে, তুমি আমারও টাকা দাও, আমিও এরকম টাকা কামাইতে চাই। এটা হইলো এক নম্বর। দুই নম্বর হইলো আল্লাহ এই ব্যক্তিটা এত বড় লোক, আল্লাহ তুমি ওর থেকে ওইটা সিনায় নিয়ে আমারে দাও। আর তিন নম্বর হইলো আল্লাহ ওই ব্যক্তিটা এত ইনকাম করে, এত টাকা কামায়, আল্লাহ তুমি তার থেকে ওইটা সিনায় নাও, আমি পাই বা না পাই আমার দরকার নেই, আল্লাহ তুমি তারে দিও না। এই শেষ পর্যায়ে যেটা, এটা সবচেয়ে বেশি খারাপ। আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে এরকম, নিজেও খাবে না, অন্য কেউ খাইতে দেয় না। নাই, গ্রামগঞ্জে নাই, নিজেও খায় না, অন্য কেউ দেয় না, নিজেও পায় না, অন্য কেউ দেয় না। এই টাইপের কিছু মানুষ আছে। এই শেষ যেটা, এটা বেশি খারাপ। এই কারণে কেউ যদি কোনো অর্জন করে, কেউ যদি কোনো ভালো কাজ করে, কেউ যদি এলাকার জনপ্রতিনিধির কাজ করে, এলাকার উন্নয়নের কাজ করে, হিংসা না করে বরং তাকে বরকতের দোয়া করেন, বারাকাল্লাহ। আপনি যখন তাকে বরকতের দোয়া করবেন, আল্লাহর ফেরেশতারা আপনার জন্য বরকতের দোয়া করবেন। এই আমরা অনেক সময় মানুষের জন্য দোয়া করি না, কেন জানেন? যে যদি কবুল হয়ে যায়, সে যদি আমার থেকে বেশি হয়ে যায়, এই কারণে। কিন্তু সে এটা চিন্তা করে না যে আমি যদি কারোর জন্য দোয়া করি, আল্লাহর ফেরেশতারা আমার জন্য দোয়া করবে। আপনি একজনের জন্য দোয়া করবেন, আল্লাহ তুমি তাকে বড় লোক বানাও, আল্লাহ তুমি তাকে হেদায়েত দাও, আল্লাহ তুমি তাকে সম্পদ দাও, আল্লাহ ওই লোকটাকে তুমি শান্তিতে রাখো। তখন আল্লাহর ফেরেশতারা আয়েশা বলে, আল্লাহ এই বান্দাকেও তুমি বরকত দাও, এই বান্দাকেও তুমি শান্তি দাও, এই বান্দাকেও তুমি অর্থ দাও, এই বান্দাকেও তুমি কামিয়াব বানাও দাও। আল্লাহর ফেরেশতাদের দোয়া কবুল হয় না, হয় না? তা আমরা হিংসা করে লাভটা কি বলেন? সমাজে এই হিংসা নামক ব্যাধি, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, সব করি, কিন্তু হিংসাটা হৃদয়ের ভিতরে বসি, যার কারণে আস্তে আস্তে আমাদের এই সব ইবাদতগুলো খেয়ে ফেলে, সব ইবাদত খেয়ে ফেলে। আজকে থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ কারোর সঙ্গে কোনো হিংসাত্মক মনোভাব রাখবো না, ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ আপনারা কাজ কাম বাদ দিয়ে আজকের এই মাহফিলে আসলেন, বসলেন, এখান থেকে যদি কোনো একটা জিনিস না নিতে পারেন, তাহলে বসার দরকারটা কি? আমরা কত মানুষ এখানে আছে যারা 20 বছর মাহফিল শুনে, 40 বছর বয়ান শুনে, কিন্তু এখনো নিজের জীবনে কোনো পরিবর্তন আসে নাই। কেন? কানের মজার জন্য শুনে, এটা তার নেশা হয়ে গেছে। আসবে, মাহফিল শুনবে, বাসায় চলে যাবে। কিন্তু এটা যদি আমাদের নেশার পাশাপাশি আমলের একটা মার্কাজ হয়, এক একটা মাহফিল থেকে এক একটা জিনিস শিখতে পারি, তাহলে পুরো জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে, ঠিক না? আজকের মাহফিল থেকে আমরা শিখবো কি? ইনশাআল্লাহ আমরা মনের ভিতরে হিংসা পুষে রাখবো। জোরে বলেন আমিন। এই মাদ্রাসা, এতিমখানা, নুরানি মাদ্রাসা, এটা আপনাদের এলাকার মাদ্রাসা, আপনাদেরই মাদ্রাসা, আপনাদের সন্তানরাই পড়ে, আপনাদের বাচ্চারাই পড়ে, আপনারাই এখানে সহযোগিতা করেন সব সময়, এটা আপনাদেরই জায়গা। দ্বীনের পরিবেশে রাসূল বলেন, কেউ যদি সহযোগীও হয়, আল্লাহ রাসূলের সঙ্গে তার জান্নাত হয়ে যাবে। কেন? সে রাসূলের দ্বীন শিক্ষা করে যারা,
তাদেরকে সহযোগিতা করেছে। এই কারণে করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক না? ঠিক তো বলছেন, কিন্তু টাকা তো